Welcome to New Delhi. লেফটে দাঁড়াও। ওয়েলকাম টু কেদারনাথ। কেদারনাথ শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বরফে চাদরে মোড়া বিস্তীর্ণ হিমালয়, অবিরাম বয়ে চলা মন্দাকিনী আর অজস্র গল্পগাথায় বোনা একটি মন্দির। কেদারনাথ কি শুধু একটি মন্দির? কেদারনাথ দর্শন কি কেবলমাত্র ভ্রমণ প্রিয় মানুষের অবসর যাপনের বা ছুটি উদযাপনের জন্য বেরিয়ে পড়া মাত্র? একেবারেই নয়। কেদারনাথ মন্দিরকে যেন ঈশ্বর প্রদত্ত কোনো এক বিশিষ্ট শিল্পী এলোমেলো রং তুলি চালিয়ে অবলীলায় নির্মাণ করেছে। তার এমন শিল্পী সত্তার উদাহরণ সাধারণ মানুষের কাছে অবাক করার মতো রূপকথার দেশের থেকেও বেশি সুন্দর। গাড়ি পর্ব শেষ করে পিঠে বোঝা নিয়ে 5 কিলোমিটারও না হাঁটা পা দুটো যখন শুধু একটা লাঠির ভরসায় পাস চেকিং লাইনে দাঁড়ায়, তখন এক ঝটকায় বারবার শোনা ঘটনা, দুর্ঘটনা, ভিডিও ক্লিপস, প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা, বাড়িতে রেখে আসা মানুষগুলোর মুখ মনে পড়ে যায় ঠিক, কিন্তু সেই মুহূর্তেই সহস্রাধিক ভক্তের হর হর মহাদেব, জয় শ্রী কেদার ধ্বনিতে শুধু ভয় কাটে তা নয়, একটা অদ্ভুত মনের জোর বা টান অনুভব করা যায়, যেটা আগে কখনো হয়নি। এসব ভাবতে ভাবতেই কখন যেন মন্দাকিনী বয়ে চলার উচ্চস্বরে চিৎকার, ছোট গাড়ির সফর পেরিয়ে গৌরীকুণ্ডে পৌঁছে গেলাম। তারপর হিসেবি হাঁটা শুরু। সবুজে ঘেরা পাহাড়গুলোর মাঝে গৌরীকুণ্ড থেকে উষ্ণপ্রসবন পেরিয়ে উত্তাল মন্দাকিনীর হাত ধরে হাঁটা শুরু করলাম কেদারনাথের উদ্দেশ্যে। চড়াই উত্তরাই পথে হেঁটে চলেছি, পাথুরে রাস্তা, একটু এগিয়েই বা নিজের বুকের হার্টবিটটা যেন স্পষ্ট শোনা যাচ্ছে একটু এগোতেই। হাঁটতে হাঁটতে প্রত্যেকক্ষণে চারিদিকের দৃশ্য যেন পাল্টে যাচ্ছে অদ্ভুতভাবে। আর অনুভব করছি স্থানীয় মানুষের জীবনযাত্রা। 6 মাস রোজগার, আর সেই রোজগারের জন্য মরণপণ লড়াই তাদের। কেউ দোকান সাজিয়ে রয়েছে, আর সেই দোকানের মালপত্র আনছে ঘোড়ার পিঠে বা পিঠুতে করে। এই পিঠু এক অদ্ভুত জীবিকা। আমরা 10 পা হাঁটতেই হাঁপিয়ে যাচ্ছি, আর নির্দ্বিধায় তারা তাদের থেকে বেশি ওজনের জিনিসপত্র কাঁধে নিয়ে হেঁটে চলেছে ওই পাহাড়ি রাস্তায়। এমন মনে হচ্ছে তাদের জন্ম যেন হাঁটার জন্যই হয়েছে। নিচে আমরা হাঁটছি, আর অনেক উপরে পিঁপড়ের মতো ছোট্ট হেলিকপ্টার যাচ্ছে। কেদারনাথ, যার আমোঘ আকর্ষণ মানে না কোনো বয়সের গণ্ডি, মানে না কোনো ক্লান্তি। যখনই মনে হবে আর পারছি না, তখনই কোনো যাত্রী এসে চিৎকার করে বলবে হর হর মহাদেব, আর তখনই যেন নিজের শরীরের মধ্যে এক অদ্ভুত শক্তির আবির্ভাব হয়, আর মনে হয় এই আরেকটু, আমাকে পারতেই হবে। আমরা পৌঁছলাম রামবাড়াতে। মন্দাকিনীর উপরে ব্রিজের মাঝে দাঁড়িয়ে সোজা তাকালাম একবার। 2013 সালের নিউজ চ্যানেলে দেখা দৃশ্য আর্তনাদ যেন ঘিরে ধরল হঠাৎ। সকালের ব্রেকফাস্ট সেরে সামনের দিকে এগিয়ে গেছি। প্রথমার্ধে প্রকৃতির নেশায় বুঁদ হয়ে হাঁটলেও এবারের পথ আরো দুর্গম। ঘড়ির কাঁটাও তার নিয়ম মেনে ছুটে চলেছে। মাঝে মাঝে ঘন কালো মেঘের আনাগোনা অজানা শঙ্কার উদ্বেগ করছে, কিন্তু হর হর মহাদেব, জয় কেদার বলে এগিয়ে যাওয়াটাই আমাদের লক্ষ্য। হাঁটতে হাঁটতে হঠাৎ কখন যে আমরা সবুজ পাহাড় ছেড়ে সাদা বরফে আবৃত পাহাড়গুলোর মধ্যে প্রবেশ করেছি বুঝতেই পারিনি। ঠান্ডার প্রকোপ আস্তে আস্তে বেড়ে চলেছে, কিন্তু সেটা অনুভব হচ্ছে না তেমনভাবে। শুধু মনে হচ্ছে এই পথের শেষ কোথায়। আমাদের অতি পরিচিত মাইলস্টোনে পথের হিসেব যেন আমাদের রণে ভঙ্গ দিয়েছে। এ যেন আমাদের
শরীরের সঙ্গে মনের লড়াই, মনের অদম্য ইচ্ছা যে শরীরকে এভাবেই বশীভূত করে যেন এই পথে শেষ অবধি নিয়ে যেতে পারে, আর নিজের মনে জেদ চেপে যাচ্ছে যে আমাকে পারতেই হবে। হাঁটার বিরাম নেই, সেই ভোর থেকে বিকেল হতে চলেছে, ডান দিকের খাদ গভীর থেকে গভীরতর হতে লেগেছে, আর চোখের সামনে অদ্ভুত অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য ভেসে উঠছে, অপরূপ দৃশ্য যেগুলো শুধু অন্যের ইউটিউব ভিডিওতে দেখেছি আর স্বপ্নে ভেবেছি, সেই প্রাকৃতিক দৃশ্য যেইগুলি নিজের চোখে দেখার জন্যে যাত্রা প্ল্যানের আলোচনা সন্ধ্যায় উত্তেজিত হয়ে জয় কেদার বলে চিৎকার করে উঠেছি, আর সেগুলোই আমার নিজের চোখের সামনে। আর সেই স্বপ্ন পূরণের আনন্দে চোখের কোণায় জল যেন আজ আমার সঙ্গী। হাত বাড়িয়ে স্বপ্ন ছোঁয়া যায় এমন অনুভূতি এই প্রথম উপলব্ধি করলাম। মন্দিরের কাছাকাছি আসতেই সেই ছোট্ট পিঁপড়ের মতো হেলিকপ্টারগুলো এখন তার স্বরূপ দেখাচ্ছে। তখন আমি অনুভব করলাম যে কতটা উপরে চলে এসেছি। মাঝে মাঝে দাঁড়িয়ে যখন পেছনে ঘুরে দাঁড়াচ্ছিলাম, তখন নিচের পাহাড়গুলো দেখছিলাম আর ভাবছিলাম যে কতগুলো পাহাড় পেরিয়ে আমরা এগিয়ে চলে এসেছি কেদারনাথ মন্দিরের কাছে। অবশেষে আমরা যখন মন্দিরের সিঁড়ি স্পর্শ করলাম, তখন সূর্যদেব সেদিনের মতো বিশ্রাম নিয়েছে, আর গ্রহণ থাকার দরুন সেদিন মন্দির বন্ধ, তবুও হাজার হাজার ভক্তের ভিড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মন্দিরের চাতালে পৌঁছে চোখের জল আর তার বাঁধ মানতে পারেনি। হাত পা ঠান্ডায় কাঁপছে, এতটা হেঁটে পাগুলো যেন তার নিজের শরীরকে ধরে রাখার ক্ষমতা হারিয়েছে। তবুও স্বপ্ন পূরণের আনন্দে কোনো রকমে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ভীষণ, কিন্তু এসবের দিকে মন যাচ্ছে না। মনে হচ্ছে যে সত্যিই কি আমি কেদারনাথ মন্দিরের সামনে? যেগুলো নিজের চোখে দেখেছি সেগুলো কি আদৌ সত্যি? কারণ অন্যের ভিডিওতে যা দেখেছি তার থেকে সামনের দৃশ্য হাজার গুণ সুন্দর। এই জীবনে যতবার কোনো না কোনো মন্দিরের সামনে গিয়েছি, ততবারই ভগবানের কাছে কিছু না কিছু চেয়েছি, পারিনি। এখানে কিছু পাওয়ার প্রার্থনা করিনি, শুধু চেয়েছি পেরিয়ে যাক সময়, আমি যেন ঘন্টার পর ঘন্টা এই বিশাল হিমালয়ের সামনে, এই কেদারনাথ মন্দিরের সামনেই আমি অতীব ক্ষুদ্র জীব যেন এমনভাবে দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্য অনুভব করে যেতে পারি, যতক্ষণ না আমার মন ভরছে। পরের দিন সকাল থেকে দুপুর পেরিয়ে কেদার বাবার দর্শনের লাইনে দাঁড়িয়ে অপ্রত্যাশিত তুষারপাতে আমরা মেতে উঠেছি। ভৈরব বাবার দর্শন করেছি, ভীমশিলা দেখে অবাক হয়েছি, আদি শঙ্করাচার্য মূর্তি দর্শন করেছি, আর পরের দিন ফেরার পথে প্রথম বাঘ অব্দি, অর্থাৎ যতদূর পর্যন্ত কেদারনাথের দেখা পাওয়া যায় ততবার পেছন ফিরে ফিরে দেখেছি, আর শুধু প্রার্থনা করেছি আবার যেন তোমার কাছে আসতে পারি। ভালো থেকো, ভালো রেখো। জয় শ্রী কেদার।